রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ভেজিটেবল করে দেখাবো পারফেক্টভাবে কিভাবে সবজির রং ঠিক রেখে এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করবেন সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। চাইনিজ ভেজিটেবলটা রান্নার জন্য এখানে আমি 3 ধরনের সবজি নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে সবজিটাই অ্যাভেলেবেল থাকুক তো আপনারা সেটাই নিয়ে নেবেন। আর পেঁপে আর গাজরটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা 12 মাসে অ্যাভেলেবেল থাকে। আমি সবজিগুলোকে এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। এখন আমি সবজিগুলোকে হালকা সিদ্ধ করে নিব। সবজিটা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানিটা ফুটে ওঠার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি, যেহেতু ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। কপিটা 3 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁপেটা 3 মিনিটের মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি গাজরটা দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি আমার 3 মিনিট করে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। সবজিটাকে এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। পানিটাকে কোনোভাবে ফেলে দেওয়া যাবে না, পানিটাকে আমরা পরবর্তীতে সবজি রান্নায় ব্যবহার করব। সবগুলো সবজি আমি ছেঁকে তুলে নিয়েছি, এখন সবজিটাকে আমি রান্না করে নিব। সবজিটা রান্নার জন্য চুলায় আমি একটা ননস্টিকের পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে শুধুমাত্র বাটার অথবা শুধুমাত্র তেল দিয়েও করতে পারেন। তেল আর বাটারটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। আদা আর রসুনটাকে এখন আমি হালকা ভেজে নিচ্ছি। আদা রসুনটা হালকা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে মুরগির বুকের মাংস দিয়ে দিব। এই জন্য এখানে আমি হাফ কাপ মুরগির বুকের মাংস নিয়ে এর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ সয়া সস দিয়ে মেখে নিয়েছি। মুরগির মাংসটাকে এখন আমি আদা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি। মুরগির বুকের মাংসগুলোকে এখন আমি 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। মুরগির বুকের মাংসগুলোকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ ফালি দিয়ে দিচ্ছি, যেগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, এখন এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি। এখন এটাকেও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। সবজিগুলো চেষ্টা করবেন হাই হিটে ভাজার জন্য, এতে করে আপনারা চাইনিজ ভেজিটেবলের ভালো ফ্লেভারটা পাবেন। সবজিটা কিছুক্ষণের জন্য হাই হিটে ভেজে নেওয়ার পর এখন আগে থেকে সিদ্ধ করা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবেন যেহেতু আমরা সবজি সিদ্ধতেও লবণ দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে সবজি সিদ্ধ করা পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিয়ে দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণের জন্য সবজিটাকে রান্না করে নিব। সবজিটা হাফ হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে দেওয়ার দরকার নেই। সবজিটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো পানি। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলিয়ে নিয়েছি, সেটা এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, চাইলে আপনারা এখানে 1/4 চা চামচ টেস্টিং সল্টও দিয়ে দিতে পারেন। এবং কর্নফ্লাওয়ার আর চিনিটাকে আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আর 5 মিনিট চুলার উপর রাখলে আমার ভেজিটেবলটা রেডি হয়ে যাবে। ভেজিটেবলটাকে কোনোভাবে ওভারকুক করা যাবে না, এতে করে সবজির টেস্টটা নষ্ট হয়ে যাবে। ভেজিটেবলটা আমার ডান। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।